বন্ধুরা, এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের পশ্চিম দিকে এবং ময়মনসিংহ বিভাগের উত্তর পূর্ব দিকে শুরু হলো প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন কি পরিমাণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর। তো এছাড়া দেশের একদম পশ্চিমের দিকে দেখুন মালদা থেকে শুরু করে এখানে রাজশাহী বিভাগেরও পশ্চিমে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হচ্ছে। চট্টগ্রাম বিভাগেরও উত্তরে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে? ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা, এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকতে পারে, বা দক্ষিণের উপকূলীয় অঞ্চল ঝড় বাতাস কত কিলোমিটার বেগে বইতে পারে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। এখানে বিশনবাপুর যে অঞ্চল রয়েছে, এই যে বিশনবাপুরের আশেপাশে সবটুকু অঞ্চল এখানে প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সকালে অলরেডি, এবং ফেনারবাগ অঞ্চল দিয়া এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত ঘটাবে। এবং পরবর্তীতে এদিকে দেখুন জগন্নাথপুর সহ এবং চাতক বাজারের দিকে বৃষ্টিপাত আসছে, এবং পরবর্তীতে যে এই মেঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হইয়া বালাগঞ্জ অথবা এখানে সিলেট এবং চাতক বাজার এই যে আশেপাশে অনেক এলাকায় বানিয়াচন্দ্রের উত্তর দিকে এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আজ মূলত 12 আগস্ট নাগাদ সোমবার এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে বজ্র বিদ্যুৎ সহ। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কিছুটা আকাশ মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, তবে দেশের সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত। আর রাজশাহী বিভাগের সামান্য একদম পশ্চিমের দু এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, এবং পূর্ণিয়াতে বৃষ্টিপাত হচ্ছে ভারী, মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। রংপুরের বেশ কিছু এলাকায় আকাশ এই যে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে, কিছুটা রোদের দেখাও কিন্তু মিলছে, এবং উত্তরে শিলিগুড়ি থেকে শুরু করে আশেপাশে এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে। আর এদিকে ময়মনসিংহ বিভাগের সবটুকু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, ত্রিশাল অঞ্চল এবং এদিকে কেন্দুয়া এবং এদিকে কৃষ্ণাগঞ্জ, তারপর এখানে নেত্রকোনা, এখানে বৃষ্টিপাত থাকছে, ফুলপুর, বাঘমারা সহ নালিতাবাড়ি, দালু এবং এদিকে জামালপুর অঞ্চল, তারপর এখানে দেখুন সরিষাবাড়ি, জলকাত্র, বালুকা, তারপর কালীহাটি অঞ্চল, সিরাজগঞ্জের দিকে টাঙ্গাইল, এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কাপাসিয়া সহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বেশ কিছু এলাকা এখানে মূলত আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার এবং রোদের দেখাও কিন্তু পাচ্ছে। লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের দক্ষিণাংশে দেখুন, এবং খুলনা, সাতক্ষীরা এখানে বর্ষাকালে রোদের দেখা কিন্তু মিলছে, বৃষ্টিপাত নেই তেমন। আর একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া আংশিক মেঘের আনাগোনা রয়েছে। দক্ষিণে এখানে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় দু এক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর এখানে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আর এদিকে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ এখানে মূলত আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। আজ তেমন বৃষ্টির মেঘ কিন্তু নেই। পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু আমরা একটু পরে বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি তা আপনাদেরকে দেখিয়ে দেব। আর পশ্চিমবঙ্গের যে আবহাওয়া, পশ্চিমবঙ্গের কি এদিকে একটু দেখুন, খড়গপুর থেকে শুরু করে গুড়া এখানে কোলাঘাট, হালদিয়া মূলত আকাশ পরিষ্কার রয়েছে। কলকাতা, চন্দ্রনগর, আরামবাগের দিকে যে রোদের দেখা কিন্তু মিলছে। বর্ধমান সহ শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, শিউরি, আর এদিকে পুরুলিয়া আংশিক মেঘের আনাগোনা হচ্ছে, তবে রোদের দেখা কিন্তু মিলবে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। আজ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে যে এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এখানে রাডার ইমেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের উত্তরের অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। ময়মনসিংহ বিভাগের উত্তর এখানে আরও দেখুন, এখানে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে এখানেও বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত থাকতে পারে। তো আমরা সরাসরি যাচ্ছি যে বৃষ্টিবাহী মোড়ে। তো এখানে দেখে নিব আজ সোমবার 12 আগস্ট কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে। তো প্রথমে যদি আমরা একটু দেখি দেশের উপর, এই যে আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা কম, তবে বৃষ্টির সম্ভাবনা যে উত্তরাঞ্চলে গতকাল আমরা দেখিয়েছিলাম, এই যে ঠিক এই স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা পেনারবাগ সহ নেত্রকোনা এখানে অলরেডি বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং পরবর্তীতে যদি আমরা একটু লাইভ ট্র্যাকের মধ্যে দেখে নিই কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা একবার দেখুন।
এই যে একদম বিকেল পর্যন্ত লাইভ ট্রেক করলে আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে দেশের উপর। দেখুন, তবে বিকেলে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। অলরেডি আমরা বিকেলে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে পশ্চিমবঙ্গের দুয়াক স্থানে মেঘ তৈরি হতে পারে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। বাংলাদেশের এখানে দক্ষিণের দুয়াক স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, এরকম বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে উত্তরে কোচবিহারের দিকে এবং দিনহাটা অথবা এদিকে শীতলকুচি অঞ্চলে এবং ঠাকুরগাঁও অথবা কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরে এখানে দেখো আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর এই যে আশেপাশে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং 13ই আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখুন এদিকে দক্ষিণের দুই এক এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে ভোর সকালে। মহেশখালীর দিকে টেকনাফ, কক্সবাজার এবং মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে। এরপরে আবারও এই যে বৃষ্টির মেঘ কিন্তু কেটে যাচ্ছে, বৃষ্টি বিরতি দেখা যাচ্ছে। এবং এছাড়া পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে 13ই আগস্ট। তবে এদিকে খুলনা বিভাগের দক্ষিণাংশ, কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার দিকে এবং 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে বালুরচর দিকে অঞ্চল, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এরপরে যদি আমরা একটু দেখি, ঠিক এই যে মূলত মঙ্গলবার 13ই আগস্ট উত্তরে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে 14 তারিখের আপডেট দেখুন একটু কীরকম। 14 তারিখের যে আপডেট রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ্টি ঠিক এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়া। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিবার 15ই আগস্ট নাগাদও একই অবস্থা, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা একটু দেখি পরের 3 দিনে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 3 দিনে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বিশ্বনবাপুরের দিকে, প্যানারবাগ অঞ্চল, এদিকে দেখুন এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। লাকাই, মৌলভীবাজার, সিলেট, মাদানী যে আশেপাশে অঞ্চল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত ছিটেফোঁটে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে পরের 3 দিনের রিপোর্টে দেখুন। আর ইতিমধ্যে যদি আমরা একটু সমুদ্র অঞ্চলের আবহাওয়া কেমন যদি দেখি, বঙ্গোপসাগর কীরকম থাকতে পারে, তো আমরা সরাসরি চলে আসলাম আজ এই যে সোমবার 12ই আগস্ট। সমুদ্র অঞ্চল কিন্তু স্বাভাবিক তেমন উত্তাল দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগর দেখুন ক্রোধে তেমন উত্তালভাবে কিন্তু দেখা যাচ্ছে না। হাওয়ার দাপট কত কিলোমিটার বেগে থাকে দেখুন, 29 কিলোমিটার, 30 কিলোমিটার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। আর এদিকে এখানে দেখুন জেলেবাইদের জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই। কুমিল্লা শহ ঢাকা এখানে হাওয়ার দাপট সর্বোচ্চ 23 কিলোমিটার পর্যন্ত যেতে পারে দমকা হাওয়া আকারে। এছাড়া এর পরের দিন যদি দেখি মঙ্গলবার 13ই আগস্ট, হাওয়ার দাপট স্বাভাবিক, একদম স্বাভাবিক আকার রয়েছে 30 কিলোমিটার এরকম, তেমন উত্তাল পরিবেশ কিন্তু নেই। বঙ্গোপসাগর নিরাপদ, দেখুন কোনো ধরনের ঘূর্ণাবর্তন, নিম্নচাপ, লঘুচাপ নেই। যদি পরিবর্তন আসে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।